দর্শক, আমি আপনাদের আরেকটি ভিডিও দিচ্ছি। আমরা এই বিষয়ে গত পরশুদিন একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে ঘাস বিষক্রিয়া কিভাবে ঘটে এবং এই বিষক্রিয়ায় কী কী লক্ষণ, সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যেই একাধিক ভিডিও আমরা এ বিষয়ে করেছি, বিশেষ করে খামারিদের জন্য। কিন্তু এরপরও খামারিরা সচেতন হন না। যখন সচেতন হন না, তার জন্য যে দুর্ঘটনাটা ঘটে, কখনো কখনো আপনার পোষা যে প্রাণীটি সেটার মৃত্যু ঘটে। তো আজকে আমি আরেকটি গরু আপনাদের দেখাচ্ছি। এটাই খুব অল্প বয়সী একটি গরু, মোটা তাজাকরণের জন্য সংগ্রহ করা হয়েছে। এখন এটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এই বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পিছনে যে কারণটি, সেটি হচ্ছে গত পরশু বা তার আগের দিন হচ্ছে আমাদের অঞ্চলে প্রথম বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত হওয়ার ফলে যেটা হয়, সেই বৃষ্টির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন নেমে আসে বৃষ্টির মাধ্যমে ভূমিতে, এবং সেই নাইট্রোজেন পরবর্তীতে গাছ গ্রহণ করে নাইট্রিক হিসেবে। এই নাইট্রিক হিসেবে যখন গাছ গ্রহণ করে, এই নাইট্রিকটা হচ্ছে সরাসরি বিষ, যেটা উদ্ভিদের জন্য খাদ্য কিন্তু আমাদের প্রাণীদের জন্য হচ্ছে বিষক্রিয়ার ঘটায়। ঠিক সেই ঘটনাটি ঘটেছে এই গরুর পিছু। কারণ এই গরুর কাছে, এই গরু আজকে সকালে 1 ঘন্টার মতো সময় রেখেছিল পাশে যে ধানের চারা দেওয়া জায়গায়, সেখানে নতুন ঘাস হয়েছে এবং সেই ঘাসে যখন বৃষ্টি পেয়েছে, বৃষ্টি পাওয়ার পর সেই ঘাস খেয়ে নাইট্রিক পয়জন হয়েছে। এখন এই গরু হঠাৎ করে এখন দেখেন দমিয়ে শ্বাস নিচ্ছে এবং গরুর বেশ অসুস্থ হয়ে পড়েছে। বারবার ব্যথা অনুভূত হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, পা দিয়ে পেটে আঘাত করছে, শুয়ে পড়ছে। আমরা ইতিমধ্যে ওষুধ দিয়েছি, প্রাথমিক যে ওষুধ দরকার সেই ওষুধ সম্পূর্ণভাবে দেওয়া হয়েছে। তো আশা করব গরুটা সুস্থ হবে। এই জন্য যত প্রকার সহযোগিতা দরকার আমরা গরুকে করব। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে গরু কখনো কখনো বাঁচে বা কখনো কখনো মারা যায়। তো এই বিষয়টা মনে রেখেই আমাদের চিকিৎসা করতে হয়। আর আমরা যে জন্য আমি আপনাদের এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে কোনোভাবেই আপনারা প্রথম বৃষ্টি হওয়ার পর গরুকে ঘাস খাওয়াবেন না। এই ঘাসের মাধ্যমে বিষক্রিয়া হয়ে অনেক গরু মারা যায়। এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মাটিভাঙ্গা নাজিরপুরের ভিতরে সবথেকে বাঘাজোড়া গ্রামেই কিন্তু এই গরুর মৃত্যু হার বেশি। মাত্র 3 দিন আগে বোধহয় এক জায়গা থেকে 2টি মারা গেছে এবং এই দুটাই গর্ভবতী অবস্থায় ছিল। তো এবং এর খুব কম সুযোগ দেয়, চিকিৎসার কম সুযোগ দেয়, এবং আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা না থাকার জন্য এটা বাঁচানো খুব কঠিন হয়ে যায়। লক্ষণ দেখে চিকিৎসা করতে হয়, লক্ষণ দেখে চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে অন্তত 50% গরু বাঁচার সম্ভাবনা থাকে। আমরা আশা করি এটা ভালো হবে। কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, অনুগ্রহ করে কেউ যেহেতু সবেমাত্র বৃষ্টি হয়েছে, তো এই বৃষ্টি হওয়ার পরে কেউ অন্তত ঘাস খাওয়াবেন না। আমি আপনাদের আবারও বলি, সেটা হচ্ছে দীর্ঘদিন পর প্রথম যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলে বায়ুমণ্ডলে যে সমস্ত নাইট্রোজেন, সেই নাইট্রোজেন সরাসরি নেমে আসে উদ্ভিদের উপরে বৃষ্টির মাধ্যমে, এবং সেই নাইট্রোজেনটাকে ভেঙে নাইট্রিক তৈরি করে। নাইট্রিকটা হচ্ছে পয়জন, যা উদ্ভিদের খাদ্য এবং প্রাণীর জন্য পয়জন। এভাবেই ঘাস বিষক্রিয়া হয়। কিন্তু অনেকের ধারণা আছে যে ঘাসে সাপে বিষ দেয়। আসলে সাপের বিষ হজমযোগ্য। সাপের বিষে গরু বা মানুষ কেউ যদি খেয়ে ফেলে তাহলে কিন্তু মারা যায় না। সাপের বিষ যতক্ষণ না পর্যন্ত আপনার ব্লাডে মিশ্রিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাপের বিষে মারা যায় না। এটা সরাসরি ঘাস নাইট্রিক পয়জন ঘটায়, সেইভাবে মারা যায়। এই বিষয়গুলো আপনাদের মনে রাখতে হবে এবং জানতে হবে। সেই জিনিসটা খুব ভালোভাবে জেনে আপনাদের গরুকে খাবার খাওয়াতে হবে। এবং যদি অতিরিক্ত কচি হয় ঘাস, অতিরিক্ত জালি ঘাসে কিন্তু এই বিষক্রিয়াটা সবথেকে বেশি হয়, এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো ভিডিও বড় করছি না, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এখন থেকে অন্তত আগামী 15 দিনের ভিতরে ঘাস খাওয়াবেন না। আর যদি কখনো খাওয়াতে হয়, সেক্ষেত্রে ঘাস কেটে রোদ্রে শুকাতে হবে। রোদ্রে শুকানোর পর ঘাসের সাথে খড় মিক্সার করে গরুকে খাওয়াতে হবে। এই জিনিসটা আপনারা খুব মনে রাখবেন। আর ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দেবেন সকলকে, কারণ প্রত্যেকের সচেতনার দরকার আছে। অনেকেই জানে না, অনেকেই প্রথম আমরা যখন বলি তখন মানেন না, তবে যখন বিপদে পড়ে তখন ঠিকই আমাদের কথা শোনেন। এ কারণে ওনাদের স্বচক্ষে এটা দেখানোর জন্য অন্তত এই ভিডিওটা শেয়ার করে দেবেন।